হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই হ্যাপি হোলি আর ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু হোলির দিন। তো অলরেডি কিন্তু আমরা অনেকটা দেরি করেই বেরিয়েছি, প্রায় 12টা বেজে গেছিলো। আর রাস্তাতে কিন্তু বাচ্চারা অলরেডি হোলি খেলা শুরু করে দিয়েছিল। তো যেহেতু আজকে হোলির দিন আর সাদা জামা পরে বেরিয়েছি, তো অলরেডি কিন্তু আমার গায়ে অনেকে জল রং ছুঁড়ে মেরেছে। তো দেখো, আমি তোমাকে দেখাচ্ছি আমার হাত পাত পুরো কিন্তু জল রঙে একদম গেছে, জামাটা পুরো নষ্ট হয়ে গেছে। তো অল্পর মধ্যে দিয়েই গেছে, বেশিটা লাগেনি, একটুখানি কি গেছে। তো এখন কিন্তু আমি চলে যাবো হচ্ছে বাণীপুরে। ফার্স্টে যাব হচ্ছে ওদের এলাকাতে, এলাকাতে সবাই আসবে এক জায়গায়, তারপরে কিন্তু বাণীপুরে যাব আমরা। আর আমি কিন্তু কোনো বাড়ি কিন্তু বসন্ত উৎসবে যাই না, আর যাইও নি। আর দেখো ওদের এলাকার সব ছেলেগুলোর অবস্থা দেখো তোমরা গাইস। তো চতুর্দিকে কিন্তু আজকে রং খেলে সবাই ভূত হয়ে রয়েছে, একমাত্র আমরাই খেলিনি এখনো, মেয়েরাও অলরেডি রং খেলে ভূত। আর এদিকে দেখো ওগুলোর অবস্থা দেখো, এখানে কিন্তু সবাই অলরেডি চলে এসেছে। তো এরপর কিন্তু আমরা যাব বাণীপুরে, ওখানে বসন্ত উৎসব হয়। তো ওখানেই কিন্তু যাব আমরা। টিকিট কাটা সত্ত্বেও কিন্তু আগের দিনকে আমরা বসন্ত উৎসবে যাইনি, বাট আজকে একটু যেতে ইচ্ছা করছিল, ওটা বিনা টিকিটেই। তো তার জন্য কিন্তু যাচ্ছিলাম। এদিকে দেখো পিউরদার অবস্থাটা দেখো। তো এখান থেকে আমরা ফার্স্টে সবাই মিলে কিন্তু চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই দেখো ওরা কী সমস্ত বলছে, কেউ কিন্তু ভেবো না যে উল্টোপাল্টা কিছু খাওয়া আছে, বাট সবাই কিন্তু না খেয়ে এরকম করছে, কারণ অনেকেই ভাবতে পারে যে ভান টান হয়তো খায়, কিন্তু আমরা এদিকে কিছুই কিন্তু খাইনি। কিছু কিছু লোকে খেয়েছিল, হ্যাঁ, আমাদের মধ্যেই কিছু লোক খেয়েছিল, কিছু লোক খায়নি। বাট যাই হোক, এই বিষয় নিয়ে আমি বেশি গসিপ করতে চাই না। তো এইদিকে দেখো পিউদা কিন্তু একজনকে, স্পেশাল একটা মানুষকে পেয়ে গেছে। তো ভেবো না যে এখন প্রেম করে, আমি শুনেছিলাম যে করতো, বাট যাই হোক ওকে রাস্তায় পেয়ে গেছে, সবাই কিন্তু ওকে খেপাচ্ছিল আর রাগাচ্ছিল। তো তারপরে কিন্তু এদিকে দেখো একদম হুল্লোড় শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাচছিলাম। আর হঠাৎ করে একটা বিপদ হয়ে গেছিলো, ওই যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ওটা রনিদা। ও কিন্তু নাচতে নাচতে হট করে যখন ওনারা একটা গাড়িটা চালিয়েছিল, ওরা কিন্তু পড়ে গেছিলো গাড়িটা নিয়ে। তো হঠাৎ করে কীভাবে হয়েছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো একটু পরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, আমি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই দেখো পড়ে যাওয়ার পরে সবাই নাচছে। এই দেখো ভেঙে গেছিলো, গাড়িটাও ভেঙে গেছিলো। ওরা কিন্তু হাবড়াতে গিয়েছিলো ট্রিটমেন্ট করতে, হয়তো কিছু একটা ব্যান্ডেড ট্যান্ডেড করতে গেছিলো। তো আমরা কিন্তু এদিকে হোস্টেল মাঠের রাস্তায় কিন্তু দাঁড়িয়ে আছি, আর এদিকে কিন্তু ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম অলরেডি। তারপরে ওরা চলে এসেছিলো তাড়াতাড়ি করেই। তো ওরা নাকি বলছিলো কোথাও যায়নি। আর এইদিকে দেখো এইখানেও কিন্তু নাচা গানা হচ্ছিলো সবাই, আজকের দিনটা একটা অন্যরকমের একটা দিন। এদিকে কিন্তু ফটোশ্যুট করছিলো এদিকে ওরা, আর এদিকে কিন্তু আমাদের যাওয়ার জন্য কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আর এদিকে দেখো ওইগুলোর অবস্থা দেখো কী করছিল। তো আমি একটু ইয়ার্কি মেরে এই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, কিছু মনে করো না কেউ। আর এদিকে কিন্তু আমাদের কলেজের সামনে কিন্তু প্রায় আজকে ফাঁকা, বাট এরকম কিন্তু কখনো ফাঁকা হয় না। আর আমরা কিন্তু বাণীপুরে যাওয়ার জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে পড়েছি। এরকম মন্দিরগুলোতে কিন্তু আজকে খুব সুন্দর করে অনুষ্ঠান হচ্ছিলো, আর খুবই ভালো লাগছিলো। আর এই দেখো দাদাটা কী করছে, আমি দাদাটার নামটা ভুলে গেছি, বাট এই দাদাটা কিন্তু আমাদের সাথেই থাকে। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বাণীপুরে। তো দেখতেই পাচ্ছ গাইস কীরকম পরিমাণে ভিড়, আমি কখনো আসিনি ঠিকই, কিন্তু আমার এসে খুবই ভালো লাগছিলো। এখানে 3টে না 2টো জায়গায় হয় বসন্ত হয়, আর আমি মেলায় দেখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু এই উৎসবটাতে যাইনি, আমরা কিন্তু পরে এখান থেকে আবার বেরিয়েছিলাম। আর আমি ওকে দেখাচ্ছিলাম যে একটু দেখ সারাক্ষণ তো ফোনে কানে নিয়ে থাকিস, একটু এদিকেও একটু দেখ। তো তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম আর একটা বাণীপুরের আরেকটু ওই দিকটাতে আর একটা বসন্ত উৎসব হয়, তো ওখানে যাওয়ার জন্য। তারপরে দেখো যে রাস্তাতে প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে যাতায়াতের প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। আর আইসক্রিমের আজকে কোনো অভাবই নেই। আর এই দেখো ঠিক উল্টো সাইডেই কিন্তু একটা বসন্ত উৎসব হচ্ছিলো। তো এটা অনেক পুরনোই উৎসব এটা। আর তারপরে কিন্তু আমরা একটা আমি ভাবছিলাম এটা কোথায় যাচ্ছে, ওরা কিন্তু আওয়াজ হচ্ছিলো, আমি এটা শুনতে পাচ্ছি। জঙ্গলের মধ্যে দেখো গাড়ি টাড়ি সব রেখেছে, আর প্রচুর কিন্তু ছেলেমেয়ে ছিল। তারপরে দেখলাম না, সত্যি এটা সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ বলতে পারো, গাছপালায় ভরা একটা দোলনা লাগানো ছিল, আমি দেখেছিলাম। তো আমরা কিন্তু সবাই এখানে ছিলাম, তো সবাই মিলেই কিন্তু তারপরে ওখানে ঢুকেছিলাম। এখানে কিন্তু বিনা টিকিটেই কিন্তু ঢোকা যায়, আজকের দিনটাতে যেখানে যেখানে হচ্ছিলো সব কটা জায়গাতেই কিন্তু বিনা টিকিটেই আমরা ঢুকেছিলাম।
তো খুবই ভালো লাগছিলো। আর আমরা যখন এসেছিলাম তখন না মানে প্রায় শেষ হয়ে গেছিলো। এদিকে দেখো অলরেডি কিন্তু সবাই নাচ গানা করছিলো, আমরা ভাবছিলাম করবো বাট আমাদের করা হয়নি, কারণ অলরেডি এখানে সব শেষ হয়ে গেছিলো আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। আমাদের তো আসার সময় বলছিলো যে তোমরা যেও না, ওখানে কিন্তু প্রচণ্ড ভিড়। তো যেহেতু শেষ হয়ে গেছিলো তার জন্য ভিড় আর তেমন একটা ছিল না। তো দেখো সব কিন্তু মানে শেষের পর্যায়ে, এখানে এখন সব সম্বর্ধনা জানাচ্ছিলো। আর এখানে কিন্তু নাচের মেয়েও এসেছিলো, মানে অনেকই নাচ টাচ, মানে নাচের মেয়ে এসেছিলো, নাচ টাচ হয়েছিল, গান হয়েছিল। তো যাই হোক আমরা সেটা মিস করে গেছিলাম, পরের বার থেকে চেষ্টা করব যে একটু আগে আগে আসার। তো আমার কিন্তু বেশি ভালো লাগছিলো, একটা আলাদাই ফিলিংস লাগছিলো, যেহেতু আমি কখনো আসিনি তাই। তো এই দেখো সবাই কিন্তু সম্বর্ধনা জানাচ্ছিলো। আর এইদিকে কিন্তু ওরা রং খেলে অলরেডি ভূত হয়ে গেছে, মানে নিজেরাই খেলে নিজেরাই ভূত হয়ে গেছে। আর এই দাদাটা কিন্তু এখনও কিন্তু খেলেনি, মানে খেলেছেও মুছে ফেলেছে। তাই আমি বলছিলাম কিরে ওকে মাখা তোরা সবাই মিলে, তাই কিন্তু সবাই মিলে এবার ধরেছে। জাস্ট দেখো এবার আমাদের সদস্য অপূর্ব মুছবি না। চলো গাইস, আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা বাণীপুরের যেই প্রথম যেটাতে আমরা ঢুকিনি সেটাতেই কিন্তু শেষমেশ ঢুকতে হয়েছিল, কারণ ওদিকে কিন্তু সমস্ত কিছুই শেষ হয়ে গেছিলো আর এদিকে কিন্তু তখনও হচ্ছিল, তাই এখানেই আবার বেশি ভিড় হয়েছিল। তো দেখো সবাই কিন্তু খুব এনজয় করছিল, মানে খুবই একটা ভালো, মানে কি বলবো, মানে না যতক্ষণ না তোমরা এখানে এসে নিজেরা এসে দেখবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে কতটা এনজয় হয়েছিল। আর এগিয়ে কিন্তু অলরেডি মানে বসন্ত উৎসবেরই গান করছিল, বাট মানে তার মধ্যে হয় না একটা ডিজে ভাব হয় না, সেরকম ধরনের পুরো কিন্তু গানগুলো হচ্ছিল। তো খুবই ভালো লাগছিলো। আর মানে বেরিয়েও মানে সার্থক হলো। আর এদিকে দেখো সবাই মানে ছোট থেকে বড়, মানে এখানে কিন্তু কোনো ব্যাপার না, মানে ছোট বড় এরকম কোনো ব্যাপার নেই, সবাই কিন্তু এনজয় করছিলো খুব ভালো করে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো তারপরে কিন্তু আমরাও কিন্তু নাচ করতে কিন্তু ছাড়িনি, আমরাও কিন্তু শেষে নাচ করেছিলাম, মানে খুবই একটা ভালো একটা এনজয় হয়েছিলো। তো সবাই মিলেই নাচ করেছিলাম। তো আমি বলছিলাম যে একটুখানি তুলে দিতে আমাদেরটা, তো ওর জন্য আমাদেরটা তুলছিল, তো আর কিছুই না। তারপরে কিন্তু আমরা সবাই মিলে দেখতে থাকো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমরা কিন্তু সবাই মিলে তারপরে নেচেছিলাম, মানে সবাই বলতে রনিদা ছিল, রনিদা ছিল, তারপরে অনুরাগদা ছিল, তারপর পিউদারাও চলে গেছিলো, বাট ওদের সাথে আরও দুজন এসেছিলো, দুজন না তিনজন, ওর ভাই এসেছিলো, ওরাও কিন্তু চলে গেছিলো। তো আমরা এই কজন মিলে কিন্তু ভালোই এনজয় করেছি, মানে বলার মতন না, খুবই ভালো লেগেছে। মানে আমি কখনো আসি না ঠিকই, বাট এবার থেকে চেষ্টা করব প্রত্যেকবারই আসার, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ মানে নাচ করার পরে কিন্তু শুনলাম যে এখানে নাকি এটাই শেষ গান ছিল। তারপরে কিন্তু অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো এদের অবস্থা, মানে কীভাবে নাচছে এরা, দেখতে থাকো। আমাদের আজকের শেষ অনুষ্ঠান নেই। চলো গাইস, তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, বললাম না যে এটাই কিন্তু শেষ গান ছিল। তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু আইসক্রিমের খোঁজে, আইসক্রিম না, ওই যে আগে ছোটোবেলায় আমরা সব খেতাম না, ওই যে জলের মধ্যে বরফ আর মানে নুন দিয়ে আর লেবু দেওয়া থাকতো, ওইগুলোই, মানে আমার নামটা ঠিক মনে নেই, বরফ জলটাকে
বেশিরভাগ এখন বরফ জলে বলে, কিন্তু এগুলো আগে নাম ছিল বাট ভুলে গেছিলাম। বাট এইখান থেকে যেটা খেয়েছিলাম না একদম বাজে ছিল, আর আগেরটা যেটা খেয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো ছিল। এখানে কিন্তু সবাই আইসক্রিম খেয়েছিলো, বাট আমি কিন্তু ওগুলো খেতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো সবাই কিন্তু যেখান দিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু হ্যাপি হোলি করতে চিৎকার করতে করতে যাচ্ছিলো। আর এদিকেও কিন্তু মানে সমস্ত জায়গায় আজকে নয় পিকনিক নয় বসন্ত উৎসব, কিছু না কিছু একটা হচ্ছিল। তো খুবই এনজয় করলাম। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো কে কে বাণীপুরে মানে উৎসবে গেছিলে, আর কে কে অন্য জায়গায় গেছিলে, কোথায় কোথায় গেছিলে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এইটা হচ্ছে আমাদের স্কুল, বাণীপীঠ গার্লস স্কুল। তারপরে কিন্তু আমরা এখান থেকে 3 নম্বরে গেছিলাম। তো ওখান থেকে একটু ঘুরু করে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তো মানে বাড়ি আসতে আসতে তাও সন্ধ্যার আগে আমরা বাড়ি ঢুকে গেছিলাম সবাই। তো ভালো লাগছিল না বলে, মানে দেখো রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড ফাঁকা ছিল, প্রচণ্ড মানে যেহেতু সবাই মানে এক একটা ক্লাবে বা বসন্ত উৎসবে গেছিলো জন্য কিন্তু মানে রাস্তাঘাটই খুবই ফাঁকা ছিল। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে মানে সত্যি কথা বলতে কিছুই খাওয়া হয়নি, কারণ দোকানপাট বন্ধ ছিল আর প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম। তো আমি কিন্তু এখন হরিপুরের দিকে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, রাতের দিকে কিন্তু বৃষ্টি নেমেছিল। তো আমার কানের দুলটা কার কার তোমাদের ভালো লেগেছে আর কমেন্টে বলো কিন্তু। আর আমার এই কানের দুলটা কিন্তু মাত্র 30 টাকা নিয়েছিল, মানে আমি তো ভাবতেই পারিনি কানের দুলটা 30 টাকা নেবে। আর এই সানগ্লাসটা কিন্তু আমি ফার্স্ট টাইম আমি সানগ্লাস পরেছিলাম। চলো গাইস, আজকের মতন কিন্তু এখানেই টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।